ওরা কি স্পন্টেনিয়াসলি অ্যাড হতে থাকবে? কতজন এসছে? অটো জয়েন করবে। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু পানি দিন। উপরের ফ্যানটা অফ করে দিন, নাহলে শোনা যাবে না কথা। 44 কানেকশন হয়ে গেছে। এই ফ্যানটা অফ করে দেন, আমাকে একটু পানি দিন। হাসিবুল শোনা যাচ্ছে? হুম, 55। Okay, welcome you all in 5th year, new 5th year, right? কি রে, এটার আবার কি হলো? আচ্ছা, আমি তোমাদের বার্ন পড়াচ্ছিলাম তাই না? পড়েছিলা নাকি রেজাল্টের ইয়াতে পড়াশোনা হয়নি? হুম, কেউ কথা বলছে না। Yes, হ্যালো, ma'am. ইয়েস ম্যাম। 63। আচ্ছা চলে আসো সবাই, আবার নতুন করে পড়াবো, সমস্যা নেই। না শুনতে পায়, রিপ্লাই দেয় না, ফাঁকিবাজ। তাই আমি রোল ধরে ডাকবো, নামের সাথে রোল লিখবে, হ্যাঁ, বড় নাম না, শর্ট নেইমের সাথে ফার্স্ট নেইমের সাথে রোল নাম্বার ইয়া করবে। তোমাদের রেজাল্ট তো অনেক ভালো, অনেক পাস করেছো। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট নিউ 5th ইয়ার হাসিবুল? 98. 98 স্টুডেন্ট। আর কেউ অ্যাড হবে সাথে অন্য ব্যাচের বা অন্য ওল্ড কারিকুলামের? এটা Yes, ma'am. অ্যাড হয়ে 98, তাই তো? No, ma'am. 108 জন। 108 জন, ওকে। সো আমরা কি পড়েছিলাম? লেয়ার্স অফ স্কিন। সো কে বলবে আমাকে হোয়াট আর দ্য লেয়ার্স অফ স্কিন? মাশফিকা, মারজান, লেয়ার্স, টেল মি লেয়ার্স অফ স্কিন। মাশফিকা और मुशफिका? মুশফিকা সে কি আছে না জয়েন করে হাওয়া হয়ে গেছে? মুশফিকা, মুশফিকার রোল নাম্বার কত? হাসিব? 22, রোল 22। মুশফিকা, নো রিপ্লাই। রোল নাম্বার 61, TM 15। Yes, ma'am. Tell me layers of skin. Ma'am, dermis, hypodermis, ma'am, epidermis. Ma'am, dermis, ma'am. Epidermis and dermis. There's the layers ma'am. of skin. Hypodermis is not part of the skin. Sometimes we include it. Okay. Layers of epidermis. Ma'am, ma'am. 5 layers, right? Yes, ma'am. Ma'am, ma'am, stratum corneum. Ma'am, stratum granulosum. Sequence রইলো, তারপরে কি?
Ma'am, stratum spinosum, stratum lucidum, stratum basal. বেসেল, তাহলে উল্টা পাল্টা হয়ে গেল না? Yes, ma'am. কে ঠিক করে বলবে ডিপ টু সুপারফিশিয়াল অর সুপারফিশিয়াল টু ডিপ? এনিওয়ান? ওকে, সো হোয়াট ইজ বার্ন? তোমাদের চোখের সামনে ধরা, বলো হোয়াট ইজ বার্ন? দেখা যায়, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? Yes, ma'am. What is Burn is a burn? tissue injury from the thermal application or from the absorption of physical energy or from chemical contact. Thermal application, either heat or cold. So burn is a type of tissue injury from thermal application, either heat or cold, or from absorption of high physical energy or from chemical contact. That is burn. Now, classification according to mode of injury or types of injury. This is heat injury, cold injury, friction burn, and physical damage. So according to heat, scald. What do you mean by scald? Scald burn কখন বলছি আমরা? If causative agent কি হবে in case of scald? আমি তোমাদের বলেছি last Moist class. heat. Hot water, moist heat. কি heat? Moist heat. Moist heat. Either hot water or hot liquid, mainly Liquid, ma'am, hot hot liquid. Hot liquid, that is scald burn. And flame burn, electric burn. Cold injury, that is freezing injury or frostbite. And friction burn, physical damage either by ionizing radiation or chemical injury or chemical burn. Chemical burn কি কি দিয়ে হতে পারে? What most common Acid, chemical alkali. agent? Most common alkali, chemical acid. injury? Alkali and acid. এই নিতাই দেখো এখানে ব্ল্যাক হয়ে গেছে, স্ক্রিনের এই অংশটা ব্ল্যাক দেখা যায় না। Which one is most dangerous, acid or alkali? Ma'am, alkali, ma'am. Alkali. Why? Ma'am, Protein denaturation হয়, ma'am. বেশি করে পেনিট্রেট করে ইনজুরি বেশি করে। Ma'am, protein denaturation করে, ma'am. প্রোটিন ডিন্যাচুরেশন অ্যাসিড করছে, এই জন্য তোমার হচ্ছে কি হবে, ওটা বরঞ্চ পেনিট্রেট করতে পারে না। অ্যালকালিতে বরঞ্চ কি করে, মোর পেনিট্রেটিং পাওয়ার, সে কি করছে, মোর ডিস্ট্রাকশন করছে। এখন চলে আসো, কি বলেছিলাম জ্যাকসন বার্ন মডেল দিয়ে। ইফেক্টটা কি, লোকাল ইফেক্ট। লোকালি কি হয়, বার্ন এরিয়াতে তিনটা জোন আছে, তাই তো? জোন অফ কোয়াগুলেশন, মানে জোন অফ কোয়াগুলেশন, নেক্রোসিস। হোয়াট আর দ্য টাইপস অফ টিস্যু ইনজুরি? টিস্যু ইনজুরি কি কি ভাবে হতে পারে, প্যাথোলজিতে পড়ে আসছো। হোয়াট আর দ্য টাইপস অফ টিস্যু ইনজুরি? Reversible আর irreversible. ইরিভার্সিবল টিস্যু ইনজুরি, Necrosis and apoptosis. নেক্রোসিস এন্ড অ্যাপোপ্টোসিস। ওকে, নেক্রোসিস এর কি কি টাইপ ছিল? কোয়াগুলেশন, আর কি ছিল? নেক্রোসিস এর টাইপ কি ছিল? Liquefactive. Stasis. লিকুইড। আর কি ছিল? কেজিয়েশন, আর কি ছিল? Coagulative, liquefactive, caseation, fibrinoid. তাহলে বার্নে দেখছো সেন্ট্রাল জোন যেটা, that is the zone of coagulation, that is coagulation necrosis. So this part is irreversible tissue injury, right? Next layer, that is the purple or violet color, দেখো সেটা হচ্ছে zone of stasis. This part is reversible. And তারপরে কি, ব্লু কালার, সেটা হচ্ছে জোন অফ হাইপারেমিয়া। এখন যদি আমরা এই মডেল বা এই বার্ন মডেলটার ইম্পর্টেন্স হচ্ছে, যদি আমরা বার্নের পরে ফ্লুইড রিসাসিটেশনটা ঠিক মতো করতে পারি, পেশেন্টের ম্যানেজমেন্ট, মানে কনজারভেটিভ ম্যানেজমেন্ট বলবে কেউ, ফ্লুইড রিসাসিটেশন অ্যান্ড ড্রেসিংটা যদি ঠিক মতো হয়, দেন উই ক্যান কনভার্ট দ্য জোন অফ স্ট্যাসিস ইনটু হাইপারেমিয়া, মানে এটা রিভার্সেবল, এটা নর্মাল হয়ে যাবে। যদি এটা ঠিক মতো না হয়, তাহলে এই জোন অফ স্ট্যাসিস মে কনভার্ট ইনটু জোন অফ কোয়াগুলেশন নেক্রোসিস, দ্যাট ইজ রিভার্সেবল টিস্যু ইনজুরি, মানে ডেথ, স্কিন ডেথ হয়ে যাবে ওই পার্টটা। বুঝা গেল? Yes or no? Yes, ma'am. Okay. So what are the criteria of the burn patient to transfer in burn unit or in or hospital admission criteria? Same. What are the criteria? তোমাদের এটা বলেছি আগে আমি।
বলো, what are the criteria for hospitalization or referred to a burn center? Ma'am, for adults, ম্যাম greater than 2nd degree burn হতে হবে greater than 10% of total body surface. Any type of then we'll burn third degree more burn. than in case of adult more than 15%, or আমরা the burn burden আমরা 20%, যদিও বইতে বলছি 15%. In case of children more than 10%, ma'am. 10%. এখন others criteria গুলা, others Ma'am, burn that involves face, hands, feet, genitalia, perineum, and major joints. Ma'am, chemical burn. Electrical burn including lightning. these are the special area, মানে special part. তারপর কি ছিল, electric burn injury, chemical burn injury, আর then inhalation injury. inhalation বা Inhalation respiratory injury, burn. ma'am. Okay, and chemical burn, electric burn, inhalation burn বা any small any burn percentage- any burn small percentage যদি হয় less 1% or less than 1%, এদেরকে ক্ষেত্রে কি করতে হবে, হসপিটালাইজ করতে হবে, অবজারভেশনে রাখতে হবে। ওকে, আর কি ছিল, আর কি ছিল? Ma'am, Prince- Constables Ma'am, don't qualify. any for service. comorbidity? any burn that মানে বার্ন কোমরবিডিটিস ছিল, বার্ন উইথ কোমরবিডিটিস, আর কি ছিল, burn with trauma. বার্ন উইথ ট্রমা, আর কি ছিল? Handicap Ma'am, hospitals people. without personal equipment. medical disorders. Medical disorders or comorbidities, any comorbidities. And one special ছিল না, special something special, ওটা কি? Handicap people hospitalized. Okay, handicapped patient people. হ্যাঁ, তাহলে সেকেন্ড ডিগ্রি না, এভাবে না, তোমাদের এটা আমি ফলো করতে মানা করেছিলাম ফার্স্ট এন্ড সেকেন্ড পয়েন্ট। এটা কি বলেছিলাম, ইন কেস অফ অ্যাডাল্ট মোর দেন 15% অফ বার্ন, দ্যাট ইজ এনি টাইপ অফ বার্ন, আর ইন কেস অফ চিলড্রেন মোর দেন 10% অফ বডি সার্ফেস এরিয়া বার্ন, and burn involving special area like face, hand, feet, genitalia, perineum, and major joints. Chemical burn, electric burns, including lightning injuries. Any burn with concomitant trauma and inhalation injury, and key patient with pre-existing medical disorders that could complicate management, prolong recovery, or affect mortality. আরেকটা কি ছিল, hospitals without qualified person or equipment for the care of the critically burned or special, যারা নাকি স্পেশালি হ্যান্ডিক্যাপ পিপল and old age, তাদের ক্ষেত্রে কি করতে হবে, বার্ন সেন্টারে রেফার করতে হবে or হসপিটালাইজ করতে হবে, যেখানে বার্ন হসপিটালে বার্ন পেশেন্টের ম্যানেজমেন্ট করা হয়। সো এবার চলে এসো, any personal related to health services, তাদেরকে কি জানতে হবে, pre-hospital care. So what are the pre-hospital care or principles of pre-hospital care in case of burn patient? One is ensure rescue or safety first. তুমি রেস্কিউ করতে যাবে যে কোনো বার্ন পেশেন্টকে, তোমার সেফটি আগে দেখে নিতে হবে। সেকেন্ড পয়েন্ট, স্টপ দ্য বার্নিং প্রসেস। থার্ড পয়েন্ট, চেক ফর আদার ইনজুরিজ। ওকে, নেক্সট, at the site of accident কি, স্টপ, ড্রপ এন্ড রোল। তারপরে pour water, stop, drop, roll. বার্নিং প্রসেস থেকে রেস্কিউ করে তাকে কি করতে হবে, যদি দেখা যায় অনেক সময় গায়ে আগুন লেগে গিয়েছে, তাকে দৌড়াতে মানা করা হবে, তাকে কি করতে হবে, সে দাঁড়িয়ে যাবে, তারপরে পড়ে গিয়ে গড়াগড়ি, বাংলায় যেটা গড়াগড়ি করবে মানে রোল করবে, তাহলে দেন তার আগুনটা নিভে যাওয়ার পরে তার উপরে পানি ঢালতে হবে, pour water। হ্যাঁ, কেন আমরা কি বলবো, দৌড়াতে মানা করব কেন, গায়ে আগুন লাগার পরে যদি দৌড়ায় তাহলে কি হবে বলো তো? একদম তো অক্সিজেনটা আরো বেশি স্প্রেড আগুন করবে। লাগবে। হ্যাঁ, অক্সিজেনের প্রভাবে কি হবে, ডিউ টু আর অক্সিজেন, আগুন বেড়ে যাবে। তাহলে বার্নিং প্রসেসটা আরো বেড়ে যাবে, তাহলে আরো বেশি ক্ষতি হয়ে যাবে তার। এটা গেল হচ্ছে ইন কেস অফ ফ্লেম ইনজুরি, আর হচ্ছে
ফায়ার, যেটাই বলো। আর ইন কেস অফ ইলেকট্রিক বার্ন, যে কথাটা বলা হলো এনশিওর রেস্কিউর সেফটি, তাহলে দেখা গেল কারো ইলেকট্রিকিউশন হয়েছে, কেউ একটা সুইচ ঠিক করতে গিয়েছে বা সুইচটা অন করতে গিয়েছে বা যে কোনো একটা কাজে তার ইলেকট্রিকিউশন হয়েছে, তাহলে তুমি কি করবে? গিয়ে খালি হাতে ধরে তাকে টেনে বের করে আনবে? No, ma'am. হুম? কি করতে হবে? কিভাবে তাকে রেস্কিউ করবে? শুকনো লাঠি বা কাঠ, বাঁশ এগুলা ইউজ করতে পারো, সেগুলা দিয়ে তাকে প্লাস্টিক। ওখান থেকে সরাতে হবে। তার আগে আমরা আরেকটা কাজ করতে পারি, যদি আমার হাউস হোল্ড হয় আমরা কি করতে পারি? মেইন সুইচটা অফ করে দিতে পারি, তাই না? ফার্স্ট মেইন সুইচটা অফ করে দিতে পারি না? জি ম্যাম। হুম। Yes, ma'am. আর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এগুলা মাথায় রাখতে হবে আরো। ফিউজটা ফেলে দেবো। হুম। তারপর যেটা বলা হলো যে কুল দ্য বার্ন এরিয়া উইথ ওয়াটার, এই ওয়াটারের যে টেম্পারেচারটা কি হবে? আইস ওয়াটার, কোল্ড ওয়াটার, হট Normal. ওয়াটার আর নর্মাল টেম্পারেচার? নর্মাল টেম্পারেচার ম্যাম। Normal water. নর্মাল টেম্পারেচার। সো তাহলে যদি ট্যাপ ওয়াটার থাকে তাহলে কি করব? সে পার্টটাকে আমরা কি করব? ট্যাপের নিচে দিয়ে দিব। রানিং ট্যাপ ওয়াটারে সে অ্যাটলিস্ট 30 মিনিট তার কুল করতে হবে বার্ন এরিয়াটাকে। আর যদি অন্য ট্যাপ ওয়াটার না থাকে, যেখানে এনি পানি সোর্স, যেখানেই তোমার ওয়াটার সোর্স থাকুক না কেন, সেখান থেকে তাকে বার্ন উন্ড এরিয়াটাকে তোমার কুল করতে হবে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে। সেটা তুমি আশেপাশে যে পানি পাবা সে পানিটাই দিবা, ঠিক আছে? এখন অক্সিজেনের কথাটা আসতেছে মেইনলি ইন কেস অফ রেসপিরেটরি বার্ন বা ইনহেলেশন ইনজুরি। তাহলে আমরা ইনহেলেশন হলো কিনা একটা পেশেন্টকে আমরা কিভাবে বুঝবো? সাপোজ তোমার কাছে হসপিটালে ইমার্জেন্সিতে আছো, তোমার কাছে পেশেন্ট নিয়ে আসলো, হ্যাঁ, তাহলে তুমি কিভাবে বুঝবে যে পেশেন্টের ইনহেলেশন ইনজুরি হয়েছে বা রেসপিরেটরি বার্ন হয়েছে? কি কি ক্রাইটেরিয়া দেখে বুঝতে পারবে, বা হিস্ট্রি থেকে কি জানতে পারলে তুমি বুঝতে পারবে পেশেন্টের রেসপিরেটরি বার্ন বা ইনহেলেশন বার্ন হয়েছে? এই এসিটা অফ করে দিছো নাকি রে? ম্যাম রেস্টলেসনেস হবে ম্যাম। জেনারেটরে চলে রেসপিরেশনের না? প্রবলেম। পানি খাও। হ্যাঁ বলো, কি বলছিলা? হিস্ট্রি থেকে কি জানতে পারবে তুমি ইনহেলেশন বার্ন কিভাবে হয়েছে বা রেসপিরেটরি বার্নটা কিভাবে হয়েছে? হিস্ট্রি থেকে কিছু জানা যাবে না? ব্রেথলেসনেস হবে ম্যাম সব। ব্রেথলেসনেস, জানা হ্যাঁ, যাবে না। কমপ্লেন করতে পারে। তাহলে ইনসিডেন্স থেকে আমরা বুঝতে পারবো না সাইট অফ বুক জ্বালা পোড়াও করবে ম্যাম। সাইড অফ, জি ম্যাম, সাইড থেকে আমি বুঝতে পারবো। কিভাবে বুঝতে পারবে বলো? এটা বলার জন্য পড়তে হয় না, কমন সেন্স থেকে বলা যায়। বলো কিভাবে বুঝতে পারবে? গ্যাস সিলিন্ডার বা ম্যাম কোন বদ্ধ ঘরে যদি ইয়ে হয় সেক্ষেত্রে ম্যাম ইনহেলেশন হবে। And change in voice হবে। তাহলে ক্লোজড স্পেসে আইদার হাউস হোক আর কার হতে পারে, বাস হতে পারে, এনক্লোজড স্পেসে যদি বার্ন হয়, হিস্ট্রি অফ স্মোক ইনহেলেশন, ধোঁয়া যদি কেউ ইনহেল করে থাকে, তাহলে এই হিস্ট্রি থেকে তুমি এই দুইটা ইনফরমেশন পেয়ে যেতে পারো। অথবা কোনো একটা ইন্ডাস্ট্রিতে ক্লোজড স্পেসে বার্ন হয়েছে, ওখানে দেখা যায় কোনো কেমিক্যাল সায়ানাইড পয়জনিং, সেখান থেকে যদি তোমার হচ্ছে হয় ইনহেল করে, তাহলে তার কি হতে পারে? পেশেন্ট ম্যাম মেবি ডিসকানেক্ট হয়ে নেট গেছে। কি আমার নাই? ভাই ম্যাম ডিসকানেক্ট হয়ে গেছে।
তোমরা আছো না ডিসকানেক্ট হয়ে গেছে? ম্যাম আসি ম্যাম। ও ম্যাম চলে আসছে। ওকে, স্লাইড শেয়ার দেখা যাচ্ছে? ও ম্যাম এখন দেখেছেন। দেখা যাচ্ছে এখন? জি ম্যাম দেখা যাচ্ছে। ইয়েস ম্যাম। তাহলে তখন আমরা কি করব? অক্সিজেন দেব। ইফ এনিওয়ান ইনভলভড ইন এ ফায়ার ইন অ্যান enclosed space or if there is an alter consciousness level. তাহলে দিস আর হচ্ছে প্রি হসপিটাল কেয়ার। হ্যাঁ, তুমি হসপিটালের বাইরে at the site of incident অথবা যে কোনো জায়গায় তুমি যদি নিয়ে আসে, তুমি এগুলা দেখে তাকে ধরো ক্রাইটেরিয়া দেখে হসপিটালে ট্রান্সফার করবে, আর একটা হলো সাইট অফ ইনসিডেন্টে তুমি যদি এগুলা দেখো তাহলে এই কেয়ার গুলা নিবে, নিয়ে তারপরে পেশেন্টকে কি করবে? রেফার করবে, কমিউনিকেটিং উইথ দ্য ডক্টরস এট দ্য রিসিভিং হসপিটাল। তোমার যে সাইডে হলো সেখান থেকে তুমি পাঠিয়ে দিচ্ছ হসপিটালে। এখন হসপিটাল কেয়ারটা কি হবে? তোমাদের অলরেডি 4th ইয়ারে পড়ানো হয়ে গিয়েছে হোয়াট ইজ ATLS গাইডলাইন, অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট। So burn patient also managed according to ATLS, that is assessment and resuscitation simultaneously. Okay, এর মধ্যে কি আছে? প্রাইমারি সার্ভে, সেকেন্ডারি সার্ভে and definitive care. So চলে আসো প্রাইমারি সার্ভেতে আমরা কি করব? AROA সেই অ্যাকর্ডিং টু ABCD, ঠিক আছে? ইন কেস অফ বার্ন ইটা অ্যাড হবে ABCDEF, এফ এ চলে আসছে ফ্লুইড ম্যানেজমেন্ট। হ্যাঁ, আর কেউ আসছে? 86 ছিল তো, 1 ডিসকানেক্ট হয়ে গেছে। কি রে? তাহলে এতে কি? এয়ারওয়ে কন্ট্রোল, airway and cervical spine protection, B breathing and ventilation, C circulation, D তে disability, এখানে neurological on neurological background, E exposure with environmental control, and F fluid resuscitation. এক্ষেত্রে ওকে, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ। Okay. তাহলে কি বলছিলাম? এয়ারওয়েতে, এটা তোমাদের লাস্ট ক্লাসে আমি বলেছি, র্যাপিড প্রাইমারি সার্ভে এন্ড চেক এয়ারওয়ে। যদি অ্যাবভ দ্য ল্যারিংস ইনজুরি হয়, দ্যাট ইজ হট উইথ হট গ্যাসেস, আর যদি লোয়ার এয়ারওয়ে বাই ইনহেলড steam causes respiratory epithelium to swell rapidly that may completely block the airway. তাহলে যে বলা হলো যে রেসপিরেটরি বার্ন বা এয়ারওয়ে বার্ন অর ইনহেলেশন বার্নে কেন তোমার রেসপিরেটরি ডিস্ট্রেস হবে? কি হয়? রেসপিরেটরি এপিথেলিয়াম
ইনজুর হবে সেখান থেকে এটা কি হচ্ছে সোয়েলিং হচ্ছে এবং কমপ্লিটলি ব্লক করে দিচ্ছে এয়ারওয়েকে। আবার কি এক ঝামেলা অনলাইনে ক্লাস নেওয়া। নিউ ভার্সনটা দেখেছো তোমরা অনলাইন ক্লাসের ক্লাসরুমে যে চেয়ার টেবিলে বসে ক্লাস করা যাবে? ম্যাম দেখে নাই? ওইটা এখনো ম্যাম হয় নাই। আশা করি আপডেটেড হওয়ার আগে তোমরা ক্লাসরুমে চলে আসো, দ্যাটস বেটার। এখানে কি করছে পিকচারে, ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে? ছবিটা দেখা যাচ্ছে পিকচারটা? Yes, ma'am. Yes, ma'am. সে কি করছে, ডক্টর সাহেব কি করছেন পেশেন্টকে? Cervical spine back. পজিশনিং করতেছে যাতে ম্যাম রেসপিরেটরি ইজিলি ম্যাম শ্বাস নিতে পারে ম্যাম। মানে তার পজিশন, তাহলে এয়ারওয়েটাকে প্রোটেক্ট করার জন্য কি করছে, একটা পজিশন আছে চিন লিফট এন্ড জ থ্রাস্ট পজিশনটাকে সে মেইনটেইন করছে এবং এরপরে সার্ভাইকাল স্পাইন প্রোটেকশন হবে, মানে মুভমেন্ট করা যাবে না। ওটা যদি ট্রমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট বার্নের চেয়ে। আর কি করতে হবে চিন লিফট এন্ড জ থ্রাস্ট ছাড়া? তার এয়ারওয়ে চেক করতে হবে, তার কোনো ফরেন বডি আছে কিনা, এনি সিক্রিয়েশন আছে কিনা, তাহলে সেগুলো কি করতে হবে, ক্লিন করতে হবে, সাকশন দিতে হবে। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে, যদি তার রেসপিরেটরি বার্ন থাকে এয়ারওয়েটা আমরা কি করব, এইগুলা করে পজিশন চেঞ্জ করব, এয়ারওয়ে প্রোটেকশন করব, কোনো কালেকশন যদি থাকে বা হচ্ছে ফরেন বডি থাকে সেগুলো রিমুভ করব, সাথে সাথে এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন করতে হবে। আর যদি ডিলে হয়ে যায় এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশনে তাহলে কি হচ্ছে সোয়েলিং হয়ে যায়, সোয়েলিং হয়ে গেলে কি হবে টিউব ইন্টিউবেশন ডিফিকাল্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ক্রিকোথাইরিওডোটমি করতে পারি, এটা একটা আরেকটা অপশন। ঠিক আছে, এয়ারওয়ে প্রোটেকশনের। সেকেন্ড যেটা সেটা হচ্ছে ব্রিদিং এন্ড ভেন্টিলেশন। তার ব্রিদিং আর ভেন্টিলেশন মেইনটেনেন্সের জন্য কি করতে হবে দেখো, ডিফিকাল্টি ইন ব্রিদিং ডিউ টু কেমিক্যাল নিউমোনাইটিস ইজ কজড বাই মাইনিউট পার্টিকেল that stick to the moist lining cause intense reaction to the alveoli। তাহলে আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ কোথায় হচ্ছে, লাংসে, রেসপিরেটরি ট্র্যাক্টে, অ্যালভিওলাইতে। তাহলে অ্যালভিওলার সাথে কিসের সাথে কানেকশন থাকে, কোন এপিথেলিয়াম এন্ডোথেলিয়াম কিসের সাথে তোমার এই এক্সচেঞ্জটা কিভাবে হয়, কয়টা লেয়ার আছে এখানে রেসপিরেটরি এপিথেলিয়ামের, ওই যে মেমব্রেনের, কত কিছু মনে রাখতে হয় তাই না প্যাথোলজি বুঝতে হলে, 6টা, তাই তো? তাহলে এখানে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে অ্যালভিওলার সাথে, কোথা থেকে কোথায় যাবে, এয়ার ঢুকলো অ্যালভিওলাইতে, তারপরে এটা কোথায় যেতে হবে, অক্সিজেন কিভাবে যাবে, সার্কুলেশনে যাবে। তাহলে এন্ডোথেলিয়াম ভেন্টিলেশন কিভাবে হয়, গ্যাসিয়াস এক্সচেঞ্জ কিভাবে হয়, তাহলে তোমাকে গ্যাসিয়াস এক্সচেঞ্জ তো জানতে হবে তাই না? ম্যাম অ্যালভিওলাই থেকে ম্যাম অক্সিজেনটা ম্যাম সার্কুলেশনে যাবে আর সার্কুলেশন থেকে ম্যাম কার্বন ডাই অক্সাইডটা অ্যালভিওলাইতে আসবে। আচ্ছা, তাহলে এইখানে যে অ্যালভিওলাই থেকে অক্সিজেনটা যাবে সেই ক্ষেত্রে কি হচ্ছে, বার্ন হলে কি হয়, কেমিক্যাল নিউমোনাইটিস হয়, তাহলে অ্যালভিওলাইতে চেঞ্জ হচ্ছে, যে কি বলছি এখানে মাইনিউট পার্টিকেল গিয়ে স্টিক হয়ে লেগে থাকবে লাইনিং এপিথেলিয়ামের সাথে, ওখানে ইন্টেন্স রিঅ্যাকশন হচ্ছে, ইডিমা হচ্ছে, তাহলে কি গ্যাসিয়াস এক্সচেঞ্জ হতে পারবে, হতে পারবে না গ্যাসিয়াস এক্সচেঞ্জ ঠিক মতো। তাহলে ক্লিনিক্যাল ফিচার তুমি কি পাবে এই প্যাথোলজির জন্য, রেসপিরেটরি বার্নে প্রোগ্রেসিভ ইনক্রিজ ইন রেসপিরেটরি এফোর্ট এন্ড রেট, এটার জন্য কি হচ্ছে এনজাইটি, কনফিউশন, রেজিং পালস, ডিক্রিজ অক্সিজেন স্যাচুরেশন কমে যাবে। তাহলে তুমি যদি পালস অক্সিমেট্রি দিয়ে আমরা দেখি দেখা যাচ্ছে তার অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে বা রিডিউস হচ্ছে, যেটাই বলো তুমি। বারবার আজকে অনেক প্রবলেম আছে, চলে যাচ্ছে বারবার। তাহলে তুমি ট্রিটমেন্ট কি দিবে ইন কেস অফ ব্রিদিং ডিফিকাল্টিস যদি থাকে? অক্সিজেন দিব ম্যাম। আচ্ছা, অক্সিজেন দিবে, হিউমিডিফাইড অক্সিজেন দিব, নেবুলাইজেশন করব, ফিজিওথেরাপি দিব।
এটা মাইল্ড টু মডারেট। হ্যাঁ, যদি এর চেয়ে বেশি ডিফিকাল্টিস হয় সেক্ষেত্রে ইন দ্যাট কেস কি করা হবে, সামটাইমস মে নিড হোয়াট, সামটাইমস এই যে তোমাদের কোভিড সিচুয়েশনে কি হচ্ছে তোমাদের তো বলে ফেলা উচিত, যদি মাইল্ড টু মডারেট সিভিয়ার ফর্মে Ventilation ফর্মে করবো। কি করা হবে, সিভিয়ার ফর্মে কি করা হচ্ছে, মাইল্ড মডারেট flow. সিভিয়ার বলে, হাই ফ্লো তাহলে হাই ফ্লো অক্সিজেনেও কাজ যাচ্ছে না, তাহলে কি হচ্ছে কন্টিনিউয়াস আর ইন্টারমিটেন্ট পজিটিভ প্রেসার ভেন্টিলেশন ইন ইন্টেনসিভ কেয়ার ইউনিট। হ্যাঁ, তুমি ওটা দিয়েও দিতে পারো, নাসাল ক্যানুলা দিয়ে দিতে পারো, বা আদার্স যে ইয়াটা আছে তুমি ভেন্টিলেশনে দিয়ে তারপরে দিয়ে দিতে হবে। তাহলে এই রেসপিরেটরি বার্ন বা ইনহেলেশন বার্নের ক্ষেত্রে আমাদের এই এইচডিও এন্ড আইসিইউ ফ্যাসিলিটিজ এর কি লাগবে কি লাগবে না ইন কেস অফ ইনহেলেশন বার্ন বা রেসপিরেটরি বার্ন? ম্যাম লাগবে লাগবে লাগবে। নেক্সট চলে আসো, কি বলেছিলাম এ বি সি ডি, সি তাই না, সি তে চলে আসছো সার্কুলেশন এন্ড ব্লিডিং কন্ট্রোল। তাহলে সার্কুলেশন আমরা কিভাবে দেখবো, দেখো এখানে বলছে লুক ফিল এন্ড চেক। লুকে কি বলছে, কি কি জিনিস দেখছি আমরা, পেলোড দেখছি, ব্লিডিং আছে কিনা দেখছি, লেভেল অফ কনসিয়াসনেস দেখছি, এন্ড ফিল করছি কি পালস, টেম্পারেচার, আর কি আমরা চেক করব ক্যাপিলারি রিফিল এন্ড ব্লাড প্রেসার। সামটাইমস দেখা যাচ্ছে তোমার 80 to 90% বার্ন নিয়ে আছে, বডি সারফেস এরিয়া বার্ন, ব্লাড প্রেসার দেখার মতো তোমার বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে ক্যাপিলারি রিফিল দেখতে পারো। ঠিক আছে, এরপরে কি সার্কুলেশনের সাথে এটা তোমার কি করতে হবে, যেটা আমি ফার্স্ট বলেছিলাম, 2 ওয়াইড বোর আইভি ক্যানুলা ইনসার্ট করতে হবে এবং আইভি ফ্লুইড স্টার্ট করে দিতে হবে। ঠিক আছে, পরে ফ্লুইড ম্যানেজমেন্টে আসবো আমরা, কি ফ্লুইড দিব, কিভাবে ফ্লুইড ক্যালকুলেট করে দিব। ঠিক আছে, নাও দ্য পয়েন্ট ডি, ডিসএবিলিটি অন or neurological status, যেটা আমরা দেখব সেটা ফার্স্ট কি ডিটারমাইন দ্য লেভেল অফ কনসিয়াসনেস। এটার একটা সূত্র আছে যেটা বলা হচ্ছে কি ABPU। এখানে এতে অ্যালার্ট, ভিতে রেসপন্স টু ভোকাল স্টিমুলাই, পি রেসপন্স টু পেইনফুল স্টিমুলাই, এন্ড ইউতে কি বলছে আনরেসপন্সিভনেস, এন্ড পিপল রেসপন্স টু লাইট। সেটা দেখে আমরা ডিটারমাইন করব পেশেন্টের লেভেল অফ কনসিয়াসনেস। ইতে চলে আসো এক্সপোজার অন এনভায়রনমেন্টাল কন্ট্রোল। এখানে আমরা এক্সপোজ করব পেশেন্টের ক্লদিং রিমুভ করব, জুয়েলারি রিমুভ করব, লগ রোল করব, লগ রোল করে আমরা কি করব ব্যাক সাইডটা চেক করব, কাভার্ড পেশেন্ট উইথ ক্লিন শিট এন্ড কিপ দ্য পেশেন্ট ওয়ার্ম। এন্ড এই অবস্থাতে আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু অ্যাসেস দ্য ডেপথ অফ বার্ন এন্ড পার্সেন্টেজ অফ বার্ন। পার্সেন্টেজ অফ বার্নটা আমাদের ক্যালকুলেট করতে হবে, ডেপথ অফ বার্ন চেক করতে হবে ইন এক্সপোজার টাইমটাতে, এই পোরশনে। এর পরের যে ইয়াটা ছিল সেটা হচ্ছে ফ্লুইড রিসাসিটেশন। ফ্লুইড রিসাসিটেশন অলরেডি বলেছি, ইনসার্ট টু লার্জ আইভি ক্যানুলা or central line or interosseous line or venous cut down, যেভাবেই হোক না কেন তুমি আইভি ক্যানুলা করবা, করার সময় তুমি ব্লাড স্যাম্পল কালেক্ট করে ব্লাড ইনভেস্টিগেশনে পাঠিয়ে দিবে আর ফ্লুইড রিসাসিটেশন স্টার্ট করে দিবে। দেখো এই পিকচারে যে দেখা যাচ্ছে এটা ফিমোরাল ভেইনে তোমার সেন্ট্রাল ভেনাস লাইন যেটা এটা লাগানো হয়েছে। ঠিক আছে, সিভি লাইন বা সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার ইনসার্ট করা হয়েছে ইন ফিমোরাল ভেইন। নেক্সট পয়েন্ট পেইন রিলিফ। বার্নে কি হয়, সুপারফিশিয়াল বার্ন স্পেশালি বেশি পেইনফুল থাকে ডিপ বার্নের থেকে, তাহলে আমরা কি করব পেইন রিলিফ করব ইমিডিয়েটলি। নার্কোটিক অ্যানালজেসিক্স দিব, intravenously দিব small incremental doses until pain is controlled for every 4 hourly or when patient demand. Most preferred পেইন কিলার বলতে পারো যেটা আমরা ইউজ করে থাকি, এটা সেন্ট্রালি অ্যাক্টিং অ্যানালজেসিক, দ্যাট ইজ মরফিন। প্যাথেডিন ইউজ করা হয় না ইন কেস অফ বার্ন, আমরা এনএসআইডসও ইউজ করতে পারি। তাহলে ফার্স্ট পয়েন্ট ইজ চুজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যানালজেসিক, অ্যাপ্রোপ্রিয়েট রুট, অ্যাপ্রোপ্রিয়েট ডোজ এন্ড অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেল। তোমাদের এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। মরফিন কত ডোজে কিভাবে দিতে হবে এটা এমবিবিএস লেভেলে এখন মনে না রাখলেও চলবে, ইন্টার্নশিপের সময় শিখে নিবে। এখন আমরা কি দিব পেইন কিলার,
যেটা অ্যানালজেসিক, নার্কোটিক অ্যানালজেসিক্স দিব, ইন্ট্রাভেনাসলি দিব, স্মল ইনক্রিমেন্টাল ডোজেস দিব আনটিল পেইন কন্ট্রোল, এভরি 4 আওয়ারলি অর পেশেন্ট ডিমান্ড। এই কথাগুলো মনে রাখো। এর পরের পয়েন্ট চলে আসছে সেকেন্ডারি সার্ভে। সেকেন্ডারি সার্ভেতে প্রাইমারি সার্ভে অ্যান্ড সাইমালটেনিয়াস রিসাসিটেশন, এই পার্টটুকু কমপ্লিট হলো। হসপিটাল ম্যানেজমেন্ট অফ বার্ন পেশেন্ট, এনি টাইপ অফ বার্ন, হসপিটাল ম্যানেজমেন্ট। ওকে, চলে আসো সেকেন্ডারি সার্ভে। সেকেন্ডারি সার্ভেতে কি করতে হবে? আমরা হিস্ট্রি নিতে হবে। সেকেন্ড, ক্লিনিক্যাল এক্সামিনেশন, দ্যাট ইজ হেড টু টো এক্সামিনেশন, এন্ড থার্ড পয়েন্ট ইজ ইনভেস্টিগেশন। যে কোনো পেশেন্টের আমরা যেভাবে ম্যানেজ করি ইনিশিয়াল পোর্শন, সেটাই হসপিটালে হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, দ্যাট পার্ট আমরা দেখছি সেকেন্ডারি সার্ভেতে। হিস্ট্রিটা কি হবে? ওয়ান ইজ অ্যাম্পল হিস্ট্রি, সেটা তোমরা অলরেডি জানো। এতে অ্যালার্জি, এম হিস্ট্রি অফ মেডিকেশন, পি তে পাস illness, L last meal taken, E event of recurrence, and patient particulars. And about the incidents or about the accident, তুমি কি কি কোশ্চেন করবে? What, when, where, how, why, what, who, অনেকগুলা ইয়া চলে আসছে কোশ্চেন। এই কোশ্চেন দিয়ে তুমি অনেক ইনফরমেশন পেয়ে যাবে হিস্ট্রিতে, কিভাবে তার বার্ন অ্যাক্সিডেন্টটা হয়েছিল, কোথায় হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, কি দ্বারা হয়েছে। এমন তো অন্য কেউ করতে পারে, হোমিসাইডাল হতে পারে, সুইসাইডালও হতে পারে। সব কোশ্চেন গুলার আনসার তোমার এই হিস্ট্রি থেকে পেয়ে যাবে। 1 মিনিট পরে তোমাদের ডিসকানেক্ট হবে, আবার জয়েন করবে। আমি বেশিক্ষণ পড়াবো না, আর 5 মিনিট পর অফ করে দিব। ঠিক আছে? শোনা Yes, যাচ্ছে? ma'am. Yes, ma'am. ওকে, আবার কানেক্ট করবে সবাই। হ্যাঁ, আমি শুধু এই পার্টটা শেষ করে ছেড়ে দিব। এবার চলে আসে এক্সামিনেশন। এক্সামিনেশনে কি কি দেখবা? জেনারেল এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশনে অ্যাডিশনাল কোন তার ইনজুরি ছিল কিনা, ল্যাসারেশন, ব্রুইশ, অ্যাব্রেশন, সোয়েলিং, ডিফর্মিটিস, ফ্র্যাকচার, পেইন, টেন্ডারনেস এটসেট্রা, এগুলো দেখবা। মেইনলি আমরা কি দেখি? তোমাদের এত কিছু মনে রাখার দরকার নেই। আমরা মেইনলি দেখবো স্পেসিফিক তার percentage of burn and depth of burn, percentage of burn and depth of burn, and in case of হচ্ছে inhalation burn বা respiratory burn, তার face burn আছে কিনা, soothe আছে কিনা in nose and mouth এ, hoarse voice, stridor, wheeze and cough, এই symptoms গুলো যদি তার থাকে, তাহলে তোমাকে ধরে নিতে হবে this is a case of inhalation injury or respiratory burn. আর আমরা কি দেখবো? মেইনলি যেটা বলেছিলাম, বার্ন পার্সেন্টেজ, দ্যাট ইজ সাইজ এন্ড হচ্ছে ডেপথ অফ দি বার্ন। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আগের স্লাইড তোমাদের লাগবে না তোমাদের লেভেলে। তাহলে কি কি বললাম আমরা? এক্সামিনেশনে কি কি দেখবো ডিউরিং এক্সামিনেশন সেকেন্ডারি সার্ভেতে? বলো। ইনভেস্টিগেশন। তো আমরা এক্সামিনেশনে কি কি জিনিস দেখবো?
আবার অ্যাডমিট হচ্ছে তোমার ওটা ইয়া হয়ে গেছে বা সাউন্ড এখন শোনা যায় হ্যাঁ এখন সাউন্ড হচ্ছে এতক্ষণ শুনতে পাওনি তাই তো যা বলছি তো কিছু শুনে নাই ওরা অ্যাডমিট অল ওকে যেটা বলছিলাম যে তোমার আমরা এক্সামিনেশনে কি দেখবো এক্সামিনেশনে দেখবো হচ্ছে percentage of burn and depth of burn and site of burn and evidence of inhalation injury তোমাদের written question আসে how can you assess the percentage of burn and depth of burn কাশি উঠে গেছে এখন আর পড়ানো যাবে না জয়েন করতে থাকো তোমাদের নেক্সট ক্লাসে পড়াবো assessment of burn injury that is the assess the percentage of burn and depth of burn ঠিক আছে আমি ছেড়ে দিব এখনই বলে দিচ্ছি ক্লাস ক্যাপ্টেন কে শোনা যায় Yes, তোমার ma'am. এখানে রিপ্লাই দাও ছেড়ে দিব ছুটি ক্লাস ছুটি তাড়াতাড়ি কথা বলো ক্লাস ক্যাপ্টেন কে হাসিবুর ডাকনাম কি নিকনেম হাসিফ আচ্ছা শোনো তোমাদের নেক্সট ক্লাসে পরে পড়াবো পার্সেন্টেজ অ্যাসেসমেন্ট যেটা সেটা পড়াবো এখান থেকে স্টার্ট করব আমি তখন কোশ্চেন করছিলাম তোমরা মনে শুনতে পাওনি টুইসডে তে কি ক্লাস নিয়েছিল এর আগে মঙ্গলবারের যে ক্লাসটা 12টায় বা 12টায় 12 PM এ মঙ্গলবার ক্লাস হয়েছে এ পর্যন্ত মঙ্গলবার কোনো ক্লাস হয়েছে কখন নিয়েছে আচ্ছা ঠিক আছে আমি কথা বলবো স্যার যদি ক্লাস না নেয় মঙ্গলবার তাহলে মঙ্গলবার ক্লাস নিব ঠিক আছে Yes, আর ma'am. যদি Yes. আর যদি নেয় তাহলে আবার সানডেতে এরপরে কন্টিনিউ হবে আশা করি আর ব্রেক পড়বে না ওকে তোমরা ফার্স্ট জয়েন করেছিলে 87 জনের পার্সেন্টেজ দিয়ে দিবেশের কাছে তোমাদের রেজিস্ট্রার স্যারের কাছে ঠিক আছে ওকে আচ্ছা নেক্সট ক্লাস আছে তোমাদের ইএনটি স্যার চলে আসছে হ্যাঁ আবার জয়েন করবে তোমরা স্লাইড শেয়ারটা অফ করে দাও একটু লিখে দে